কি যে ঘটাবে কাকু, হ্যাঁ? পাগলা তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এই গান শুনলে বুঝতে হবে যে ভিডিওটা পুতিন কাকুর। এই বাংলার জমিনে রাশিয়াকে নতুন করে চিনানোর ক্ষেত্রে, পুতিন কাকুরে চিনানোর ক্ষেত্রে, আর এই পাগলা তিতামিরা বোঝে না এই গানটাকে আরো একবার জনগণের সামনে নিয়ে আসার ক্ষেত্রে এই গরিব ইউটিউবার নাইমিরির একটা ভূমিকা আছে। অনেকে আমাকে এই ভিডিওগুলোর জন্য দেখেন। এখন যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই, তো অনেক মানুষের সাথে দেখা হয়, গায়ের রঙের কারণে অনেকে চিনতে পারে না, বাট ভয়েস টোনটা ধরে ফেলে, জিজ্ঞেস করে পুতিন কাকুর খবর কি। দর্শক, অনেকদিন পর আবারও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য। তবে পুতিন কাকুর যারা ফ্যান ফলোয়ার আছি তাদের জন্য একটু মন খারাপের খবর, কারণ এতদিন ধরে যে যুদ্ধ আমরা ভাবছি ঘুমাই গেছে, পোতাই গেছে, যুদ্ধটা চেঞ্জ হয়ে গেছে, বাট হুট করেই ভিন্ন এক ঘটনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় 4 থেকে 5 বছরের মাথায় এসে হুট করে ইতিহাসের, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাসের সর্ববৃহৎ হামলা চালিয়েছে আজকে ইউক্রেন। অপরদিকে জেলেন্সকি আবার ইটালির প্রেসিডেন্ট মেলোনাকে ঠোঁটে চুমু খেতে গিয়ে বিতর্ক তৈরি করছে, কারণ তার মনে একটা সুখ ছিল। সেই সুখটার কারণেই ঘটনাটা। তো সুখের ঘটনা কি? পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর আপনার সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়া। একটা দুইটা না, একসাথে প্রায় 200টি ড্রোন একযোগে আঘাত এনেছে রাশিয়ার মাটিতে, এমনকি এতে 17 জন আহত হয়েছে। রাশিয়া পুরো দেশ জুড়ে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ভূপতিত করার দাবি করছে, কিন্তু প্রকৃত চিত্রটা কিন্তু আসলেই ভিন্ন। বলা হচ্ছে যে রাজধানীর চারপাশে আপনার প্রায় 200টি লক্ষ্যবস্তুতে এই ড্রোন আঘাত এনেছে। স্থানীয় গভর্নর আন্দ্রেই ভেরোভিয়োভ তিনি বলছেন যে এই হামলাতে 17 জন আহত হলেও নিহতের ঘটনা ঘটেনি। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে গেল 24 ঘন্টায় পুরো রাশিয়া জুড়ে প্রায় 1000 ড্রোন, 4টি ইউক্রেনীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। অর্থাৎ ইউক্রেন কত বড় একটা ম্যাসিভ অভিযান চালিয়েছিল। রাশিয়ার দাবি 1000টা ড্রোন তারা ধ্বংস করছে, কিন্তু 200টা আঘাত আনছে, অর্থাৎ 12 থেকে 1300 একটা ড্রোনের বহর পাঠিয়ে দিয়েছিল ইউক্রেন। দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ক্ষতির পরিমাণটা একটু বেশি, কারণ সেখানে তেলের, রাশিয়ার যে হার্ট অফ ইকোনমি অর্থাৎ ক্রুড অয়েল, সেই তেলের ডিপুতে আপনার ড্রোন হামলা হয়েছে। সেখানে একজন নিহতের খবর এখানে ভাষা ভাষা আসছে। আর মস্কোর এই গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার পাশাপাশি রাজধানীতেও আপনার অভিযান চালানো হয়েছে, তবে সেখানে খুব বড় ধরনের সফলতা পায়নি। একদিকে যখন পুতিন কাকুর বিরুদ্ধে এই অভিযান চালিয়ে জেলেন্সকি ইটালির প্রেসিডেন্ট মেলোনির ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করছে, অপরদিকে পুতিন কাকু শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে ইউক্রেনকে ধাসানোর জন্য। সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। তো রাশিয়া বলছে যে আপনার রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী আপনার বড় আকারের হামলা প্রতিহত করার জন্য এখনো কাজ করে যাচ্ছে, অর্থাৎ যে কোনো সময় এর চেয়ে বড় ধরনের কোনো অভিযান আসতে পারে। হামলার জুড়ে রাশিয়ার রাজধানী মস্কোর 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি 500-টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ড্রোন হামলার পরের যে চিত্র, সেই চিত্র প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে। সামাজিক মাধ্যমে অলরেডি এগুলা ভিডিও আকারে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ পুতিন কাকু চাচ্ছে তার দেশের ক্ষয়ক্ষতির বিষয়টা যেন বিশ্ববাসী জানতে না পারে, কিন্তু পাবলিক তো ভাই এটারে মাইরা দিচ্ছে, ফেসবুকে আপলোড করে দিচ্ছে। ড্রোন হামলায় আশপাশের একটি বহুতল আবাসিক ভবন, শিল্প স্থাপনা, ব্যক্তিগত, এমনকি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় নিরাপত্তার জন্য অনেক মানুষ গাড়ির পার্কিং এলাকায় আশ্রয় নিয়েছিলেন। রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রার আক্রমণ শুরুর প্রায় 4.5 বছর পর ইউক্রেনের ফ্রন্টলাইন যুদ্ধ কতটুকু স্ট্রঙ্গার লেভেলে তারা শক্তি একত্রিত করেছে, সেটা কিন্তু রাশিয়াকে নতুন করে ভাববার বিষয় হিসাবে হচ্ছে। কারণ কি, পুতিনের সাথে ট্রাম্পের যে সম্পর্ক উপরে উপরে ভালো, তলে তলে কিন্তু ভেজাল আছে। আমেরিকা একদিকে পাবলিকরে পড়া দেয়, আরেকদিকে কিন্তু ঘটনা ঘটায়। অর্থাৎ রাশিয়াকে দুর্বল করতে পারলে আপনার দেখা গেছে যে আধিপত্যের জায়গাটায় আমেরিকা আরো পরম প্রভু হিসাবেই দুর্বল দেশগুলোর উপরে আপনার আবির্ভূত হওয়ার কিন্তু একটা সুযোগ আছে। দেখা যাক কি হয়, পুতিন কাকু এটার জবাব কিভাবে দেয়। ফের দেখেঙ্গে, ঝুঁকেঙ্গা নেই। আসসালামু আলাইকুম।